এটা ইসলামের ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস। অনেক উত্থান পতনের সাক্ষী এই দিন। আল্লাহ অনেক জাতিকে এই দিনে উদ্ধার করেছেন, অনেককে ক্ষমা করেছেন, আবার বিজাতিকে তথা শত্রুদেরকে পরাজিত করেছেন, তাদেরকে নাস্তানাবুদ করার কথাও আমরা ইতিহাস থেকে, ইসলামের কিতাব থেকে আমরা পেয়ে থাকি। প্রিয় হাজিরিন, তো আসুন আমরা প্রথমেই আশুরা দিবসে আমাদের করণীয় কী রয়েছে, আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসন্ধান করি, হাদিসের কিতাবের মধ্যে আমরা দেখি আশুরা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা কী। আমরা প্রথম চলে যাই মুসলিম শরীফের হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم صيام عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরা দিবসে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশা রাখি তার পেছনের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এখান থেকে আমরা যেটা পেলাম, আশুরা বা কারবালা, আশুরা দিবসে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আমরা পেলাম সিয়াম তথা রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন, সাহাবীরা রোজা রাখতেন, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এই দিনে কি রাখতো? রোজা রাখতো। বুখারী শরীফের মধ্যে এসেছে, রুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা আশুরা দিবসে খুব গুরুত্বের সাথে রোজা রাখতাম, অনেক গুরুত্ব দিয়ে রোজা রাখতাম। আমরা আমাদের বাচ্চাদেরকেও আশুরার দিন রোজা রাখাতাম। বাচ্চারা যখন শেষ বিকেলে গিয়ে কান্নাকাটি করত, ক্ষুধা পিপাসায় যখন কান্নাকাটি করত, আমরা তাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম, অর্থাৎ একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা রেখে দিতাম, তারাও যেন রোজা রাখে, অভ্যস্ত হয়। এখান থেকে খুব সহজে বোঝা গেল যে আশুরা দিবস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। এখানে আরেকটা বিষয় বলি, ইসলামের কোনো বিজয় উদযাপনের পদ্ধতি, দুটো পদ্ধতি আমরা হাদিসের মধ্যে পাই। কয়টা পদ্ধতি? একটা হলো সালাত আর একটা সিয়াম। একটা হলো নামাজ, অন্যটা হলো কি? রোজা। যেমনটি ধরুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে তিনি 8 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত? 8 রাকাত নামাজ পড়েছিলেন। ইসলামের ইতিহাসে এই 8 রাকাত নামাজকে বলা হয়েছে সালাতুল ফাতহি, বিজয়ের নামাজ। এজন্য পরবর্তীতে অনেক সাহাবীদেরকে আমরা দেখি, যখন তাদের হাতে কোনো এলাকা বিজয় হয়েছিল, তখন তারা বিজয়ের পরে এই 8 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? 8 রাকাত। এখান থেকে আমরা দেখি ইসলামে কোনো বিজয় উদযাপনের পদ্ধতি হলো কি? বলেন না, সালাত আদায় করা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর কোনো অনুগ্রহ, কৃপা যখন প্রাপ্তি হয়, তখন সেটা শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা হয় রোজার মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। উদাহরণ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি ইয়াউমিল ইসনাইনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। কি বারে রোজা রাখতেন? সোমবারে রোজা রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? বিশেষ কোনো তাৎপর্য আছে নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু ওয়া ফিহি বুইসা আলাইয়া। মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু, এই সোমবারে আমি দুনিয়াতে আগমন করেছি, আর এই সোমবারে বুইসা আলাইয়া, আমার উপর আল্লাহ প্রথম ওহী অবতরণ করেন তথা আমি নবী হই। আল্লাহর ঘোষণাই তো নবী আগের থেকেই, কিন্তু দুনিয়াতে নবুয়ত প্রাপ্তির প্রথম দিন ছিল কি? সোমবার।
তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর কোনো অনুগ্রহ, আল্লাহর কোনো অনুকম্পা, আল্লাহর কোনো নিয়ামত প্রাপ্তির অন্যতম শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায়ের অন্যতম মাধ্যম হলো কি বলেন না? রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আল্লাহ নবী মক্কায় থাকা অবস্থায়ও আশুরার রোজা রাখতেন, মদিনায় গিয়েও আশুরার রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফ এবং অন্য কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে আশুরার রোজা রাখতেন। সাহাবীদেরকেও রাখাতেন, আমাদেরকেও বলতেন, সাহাবীরা বলেন আমাদেরকেও রাখার তাগিদ দিতেন। আল্লাহ যখন রমজানের রোজা ফরজ করলেন, রমজানের রোজা তো মদিনায় যাওয়ার পরে ফরজ হয়েছিল, ঠিক না? রমজানের রোজার কথা কোন সূরার মধ্যে এসেছে? সূরা বাকারা। হ্যাঁ, এগুলো উত্তর দিতে হবে। রমজানের রোজার কথা কোন সূরার মধ্যে এসেছে? সূরা বাকারা। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যে ব্যক্তি রমজান মাস পেল সেজন্য রমজান মাসে রোজা রাখে। তাইলে সূরা বাকারা অবতীর্ণ হয়েছিল কোথায়? মক্কায় না মদিনায়? মদিনায়। জোরে বলেন, সাহস করে বলেন, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। সূরা বাকারা টোটাল অবতীর্ণ হয়েছিল মদিনায়। মদিনায় যে সকল সূরা বা আয়াত নাজিল হয়েছিল সেখানে আইন কানুন, ল, বিধান এগুলো বেশি দেখবেন। মক্কায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে আখিরাতের কথা আসছে, ঐতিহাসিক ঘটনার কথা আসছে, নবী রাসূলদের কাহিনী এসেছে। মদিনায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে আইন, আদালত, ল, আহকাম, বিধান এগুলোর কথা বেশি এসেছে, ঠিক না? প্রিয় হাজিরিন, তো রমজানের রোজা ফরজ হয়েছিল মদিনায় যাওয়ার পরে, কিন্তু রোজা কিন্তু মক্কায় থাকা অবস্থায় ফরজ হয়েছিল। রোজা ফরজ হয়েছে কোথায়? রমজানের রোজা মদিনায়। তাহলে মক্কায় থাকা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেন, ফরজ ছিল। মদিনাতে গিয়েও রাখতেন। তো মদিনাতে গিয়ে দেখলেন, উনি শুনলেন যে ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা, দেখলেন যে ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহাদাল ইয়াউম আল্লাযীনা ইয়াসুমুনা আল্লাযী ইয়াসুমুনাহু ফি, ওদের আবার কি হলো, দিন ওরা রোজা রাখে কা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া আগরাকা ফীহি ফিরআউন ওয়া কওমা। এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে কি করেছেন? উদ্ধার করেছেন। ফিরআউনকে এবং তার অনুসারীদেরকে ডুবিয়েছেন। এইজন্য ফাসামা মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া বা কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতেন এবং তার অনুসারীরাও রোজা রাখতেন। এই কারণে এই মদিনার ইহুদিরা কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা ওয়া আওলা মিনহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরাই রোজা রাখার বেশি হকদার, কারণ মূসার সাথে ওদের যে সম্পর্ক তার থেকে আমাদের সম্পর্ক আরও ভালো, আরও গভীরের, কাজে আমরাই রোজা রাখুন। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন আমরা রোজা রাখবো, সাথে সাথে আমরা একদিন দুই দিন যোগ করে রাখবো। বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, তোমরা আশুরার রোজা রাখো এবং একদিন আগে বা একদিন পরে মিলায় রোজা রাখো, যাতে করে একথা বলার সুযোগ থাকে না ইহুদিরাও রোজা রাখে মুসলমানরাও রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে মুসলমানরাও রোজা রাখে। অন্যথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ইহুদিদের দেখে দেখে কিন্তু এই রোজা রাখেন নাই। আর যদি তাই হতো তাহলে তো মদিনা আসার পরে স্টার্ট করতেন, ঠিক কি না? বরং রোজা তো আরও আগের থেকে রাখতেন, মদিনা আসার পরে এই অবস্থা তিনি দেখেন। এখান থেকে আমরা পেলাম যে আশুরার রোজা রাখাটা সুন্নাত। আশুরার রোজা রাখাটা কি সুন্নাত। সাহাবী বলেন যে রমজানের রোজার ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন আমাদের এখতিয়ার দেওয়া হলো, চাইলে আমরা রাখতে পারি, চাইলে আমরা ছাড়তে পারি, কোনো বাধ্যবাধকতা নাই। তবে ফজিলত বা সওয়াব তো অবশ্যই আছে, নাকি নাই? আছে, এবং সেটা বললাম। কাজেই আমরা আশুরা রোজা রাখবো ইনশাআল্লাহ রবিবারে, ঠিক আছে? সাথে একদিন যোগ করে
শনিবারে রাখাটাই উত্তম। যদি শনিবারে রাখা সম্ভবপর না হয় তাহলে রবি এবং সোমবারে, ঠিক আছে ইনশাল্লাহ চেষ্টা করা উচিত শনি এবং রবিবার। আল্লাহ তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। এ বিষয়ে এখানেই বন্ধ করে দিই, চ্যাপ্টার ক্লোজ, ফুল স্টপ দিয়ে দিই। হ্যাঁ, ফুল স্টপের কথা শুনলে হাসেন কেন? আচ্ছা, প্রিয় হাজিরিন, দ্বিতীয় ঘটনা হলো কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম শাহাদাত এবং সেখান থেকে আমাদের শিক্ষা। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, ওনার মুহররমকে নিয়ে কবিতা রয়েছে। হ্যাঁ, উনি খুব সুন্দর করে বলেছেন, ফিরে এলো আজ সেই মুহররম মহিনা, ফিরে এলো আজ সেই মুহররম মহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। খুব সুন্দর করে বলেছেন যে মুহররম মাস ফিরে এসে এসে আমাদেরকে বার্তা দেয় আমাদের ত্যাগ করা উচিত, আমাদের কোরবানি করা উচিত। শুধু মরসিয়া আর কান্নাকাটি এটা আমাদের উদ্দেশ্য নয়। সুন্দর করে উনি এই দুই লাইনে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। ফিরে এলো আজ সেই মুহররম মহিনা, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাহিনা। উর্দু একজন বিখ্যাত আলেম, তিনি একটা সুন্দর এই বিষয়ে কবিতা লিখেছেন। তার একটা চরণ হলো কতলে হুসাইন, কতলে হুসাইন আসল মে, कत्ल हुसैन असल में मिर्ग अजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। कत्ल हुसैन असल में मिर्ग अजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এই লাস্টের এই কথাটা, এটা একটা বড় একটা হয়ে রয়েছে, একটা প্রবাদ হয়ে গিয়েছে। ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ, প্রত্যেক কারবালা আসে আর কারবালার পরে ইসলাম নতুন জীবন লাভ করে। এবং তার আগের পংক্তির তরজমা অনুবাদ হলো, হুসাইনের মৃত্যু বা হুসাইনের শাহাদত বা তাকে হত্যা, হুসাইনকে হত্যা করাটা মূলত ইজিদের পতন ছিল। কি ছিল? হুসাইন নিহত হয়েছেন কিন্তু হুসাইনের পতন হয় নাই। পতন মূলত কি হয়েছিল? এজিদেরই হয়েছিল। কতলে হুসাইন আসল মে মরগে এজিদ है, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। সুন্দর করে বলেছেন, আমাদের জাতীয় কবিও সুন্দর বলেছেন। মৌলানা মোহাম্মদ আলী জওহর, যিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম এবং অত্যন্ত বড় একজন রাজনীতিবিদও ছিলেন, ওনার লেখা এই পংক্তি, ইসলাম জিন্দা होता है हर কারবালা के बाद। আমি এই দুইজন কবির দুটো ইয়েকে সামনে রেখে আমি কারবালার শিক্ষা বলে থাকি। আমি কারবালার ডিটেলস ঘটনা আজকে বলবো না, সব বলে দিলে আগামীকালের জন্য কি থাকলো। আসুন প্রিয় হাজিরিন, তো কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারবালার প্রান্ত যেটা মূলত ফোরাত নদীর তীরে অবস্থিত, ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত এই কারবালা, এই কারবালার প্রান্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা আদরের দুলাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি অত্যন্ত ছোট ছিলেন, 6-7 বছর সর্বোচ্চ বয়স হবে এরকম, মেবি এর বেশি না, এমন ছোট ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খেলতেন, দৌড়াইতেন, নবীজির কাঁধে উঠতেন, নবীজিকে কখনো ঘোড়া বানাইতেন। হ্যাঁ, এমনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ছিল সম্পর্ক ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো নিয়ে অনেক আদর করতেন, চুমু খেতেন, কপালে আদর করতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমরা জুমার খুতবায় যে বলে থাকি আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমরা বলে থাকি হাসান এবং হুসাইন হলেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার। একথা আমরা খুতবাতে কিন্তু বলে থাকি, পড়ে থাকি, হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান এবং হুসাইন এরা আমার বংশধর, এরা আমার, যারা এদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যারা এদের সাথে শত্রুতা রাখবে সে আমার সাথে শত্রুতা রাখবে। অন্য হাদিসের মধ্যে বলে হুসাইন মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন আমার, আমি হুসাইনের।
এই হাদিস এবং রেওয়ায়েতগুলো সব হাদিসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন মধুর সম্পর্ক ছিল। একজন তো তিনি সাহাবী, সিগারে সাহাবী, ছোট সাহাবীর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চাদেরকে আদর করতেন, এবং ওনারাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বাচ্চা ছিলেন। নানাবিধ কারণে হযরত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুমার সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার সম্পর্ক ছিল। প্রিয় হাজিরিন, এখন আসুন যে কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষা। আমরা এতটুকু জানি যে কারবালার প্রান্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাতি তথা দৌহিত্র, তিনি তার ৭২ জন সঙ্গী নিয়ে ইয়েজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেছিলেন। আজকে দেখছিলাম বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে, বেশ দীর্ঘ লম্বা রিপোর্ট। আজকের অনলাইনে তাদের যে এই পেজ আছে সেখানে তারা রিপোর্ট করেছে হুসাইনি ব্রাহ্মণ, মানে শিরোনামটা ছিল হুসাইনি ব্রাহ্মণ। মানে ব্রাহ্মণদের মধ্যে, মানে হিন্দু ব্রাহ্মণদের মধ্যে একটা গোত্র আছে যাদেরকে হুসাইনি ব্রাহ্মণ বলা হয়। আজীব ব্যাপার, আশ্চর্য। এই কথা আমিও এর আগে কখনো দেখি নাই, শুনি নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তো বেশ একটা তারা দীর্ঘ রিপোর্ট করছে। আমি এটা পাওয়ার পরে আমি আরেকটু ঘাটাঘাটি করলাম, দেখি মৌলিক কোনো ইসের মধ্যে কোনো গবেষক এটা নিয়ে আলোচনা করেছে কিনা। তো যেটা দেখলাম যে তার মধ্যে এটা নিয়ে বেশি যারা লেখালেখি করেছে তারা অধিকাংশই শিয়া সম্প্রদায়ের মানুষ। তবে ঐতিহাসিক বর্ণনার মধ্যে কিছু দুর্বলতা থাকে আর কি। তো যার সারমর্ম হলো বিবিসি বাংলার রিপোর্ট থেকে এবং অন্য বিষয় থেকে, তথ্য থেকে যতটুকু জেনেছি তার সারমর্ম হলো এরা বেশ কিছু জায়গায় এখনও ছড়াই ছিটায় আছে, যেমন রাজস্থান, পাঞ্জাব এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেশ বিবিসির রিপোর্ট অনুযায়ী কয়েক হাজার এরা তাদের হুসাইনি ব্রাহ্মণ হিসেবে তারা প্রসিদ্ধ। ব্রাহ্মণ কিন্তু হুসাইনি ব্রাহ্মণ। তো কেন এরা হুসাইনি ব্রাহ্মণ? তো এখানে লিখেছে যে তাদের পূর্বপুরুষদের একজন সরাসরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবং পক্ষে লড়াই করেছিল। এবং বর্ণিত রয়েছে এক লোক রিহাব, তার নাম রিহাব সিদ্ধত। তো এই রিহাব সিদ্ধত সে তার 7 সন্তানকে নিয়ে এখানে কি হয়েছিল, মানে শরিক হয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে যে ওরা কিভাবে, এই ইন্ডিয়ার মানুষ এত তাড়াতাড়ি কিভাবে সেখানে গিয়ে তারা শরিক হয়েছিল? হ্যাঁ, তাই না? ইরাক কোথায় আর হিন্দুস্তান কোথায়? যোগাযোগ ব্যবস্থা তো অত ভালো ছিল না, যে ওই সময় তো এরকম সুযোগ ছিল না। আমরা আক্রান্ত হয়েছি তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিল কে আসো আমাদের সাহায্য করো, এরকম তো ছিল না, ছিল নাকি? এখানে ঐতিহাসিকভাবে দুটো মত পাওয়া যায়। বিবিসি একটা রিপোর্ট তুলেছেন, আমি অনুসন্ধান করে একটা বের করছি। আমার কাছে বিবিসি সেটা অন্যটা বেশি শক্তিশালী মনে হয়েছে। তো বিবিসি বলেছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সাহায্য প্রার্থনা করেছিলেন, এই আওয়াজটা হিন্দুস্তানে পৌঁছে গিয়েছিল, মানে লোক মারফতে পৌঁছে গিয়েছিল। তখন এই ব্রাহ্মণ ভদ্রলোক সে তার সন্তানদেরকে নিয়ে কি কারবালার প্রান্তরে হাজির হয়েছিল। এবং যখন তিনি হাজির হয়েছিলেন তখন অলরেডি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে, অর্থাৎ সময় মতো তিনি হাজির হতে পারেননি, এবং না পারাই স্বাভাবিক। কারণ কারবালার যে ঘটনাটা ঘটেছিল এটা তো আগের থেকে মানে দিয়েই তো ঘটে নাই, তাই না? আকস্মিকভাবে ঘটে গিয়েছে। তো এনারা পরবর্তীতে গিয়ে যখন করেছিলেন তখন কারবালার ঘটেছিল, তখন ওনারা নিজেদেরকে বলিদান করতে চেয়েছিলেন বলে, তাহলে তারা কি করবে? আত্মহত্যা করবে। তখন আরবের মধ্যে যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত ছিলেন তারা বলেন যে এরকম নিজেকে মেরে ফেললে তো কোনো লাভ নেই, বরং তারা পরামর্শ দিয়েছিলেন যে মুখতারে সাকাফি, যে পরবর্তীতে হযরত হুসাইনের হত্যাকারীদেরকে বেছে বেছে কি করেছিল, শাস্তি দিয়েছিল, মুখতারের গ্রুপে জয়েন করতে। তখন তারা মুখতারের গ্রুপে জয়েন করেছিল এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
হত্যাকারীদের বিরুদ্ধে পরবর্তীতে তারা লড়াই করেছিল। এই একটা মতামত উল্লেখ করা হয়েছে। আরেকটা মতামত যেটা এসেছে, এটা আমার কাছে আরও বেশি জোরালো এবং শক্তিশালী মনে হয়েছে, সেটা হলো তৎকালীন সময়ে আরবে কিছু হিন্দু বসবাস করত, মানে ব্রাহ্মণদের বসবাস ছিল। ইরাক, ইরান, আফগানিস্তান এই এলাকায় কিছু ব্রাহ্মণদের বসবাস ছিল। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হয়েছিলেন তখন এরা কাছাকাছি ছিল। তখন তারা কি হয়েছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলায় গিয়ে সরাসরি শরিক হয়েছিল এবং সেখানে তার সবাই মারা গিয়েছিল, একজন শুধু বেঁচে ছিল, একজন না দুইজন বেঁচে ছিল। তারা পরবর্তীতে ফিরে এসেছিল, ইরান আফগানিস্তান হয়ে হিন্দুস্তানে এসে কি হয়েছিল, তারা ফিরে এসেছিল এবং পরবর্তীতে এই সমস্ত জায়গায় তারা আবাদ হয়েছিল। বোঝাতে পেরেছি? এবং আগেরটার তুলনায় এটা বেশ শক্তিশালী মনে হয়, যুক্তিও সেটা বলে। মোট কথা হলো এই বিষয় নিয়ে কিন্তু লেখালেখি বা গবেষণা হয়েছে। ঐতিহাসিকরা কিন্তু এখানে বিশেষ করে ভারতীয় গবেষক, হিন্দু মুসলমান, মুসলমান হিন্দু উভয় ধরনের গবেষকরা কিন্তু এই বিষয় নিয়ে কি করেছেন এবং এখনও অদ্যাবধি তাদের অস্তিত্ব রয়েছে। এবং তারা এই মুহররমের 10 তারিখ আসলে তারা ওই শিয়াদের মতো করে তারা তাজিয়া পালন করে এবং শোক পালন করে। যদিও আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুসলমানরা আমরা এটাকে কি বলি না, সাপোর্ট করি না, তবে তারা তাদের আবেগের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে কি করে থাকে, এটা পালন করে থাকে এবং এখনও রয়েছে। এবং বিবিসি রিপোর্ট অনুযায়ী যে আপনার হিন্দুস্তানের যে একজন ফিল্ম অ্যাক্টর আছে সঞ্জয় দত্ত, সঞ্জয় দত্তর বাবা এবং সঞ্জয় দত্তরা তারা এই বংশের, অর্থাৎ হোসাইনি ব্রাহ্মণ দলের অন্তর্ভুক্ত। এখানে বিবিসি রিপোর্টটা ই করে দেখেন আর কি। তো যাই হোক, একটা ইন্টারেস্টিং ব্যাপার। প্রিয় হাজরিন, তো মানে আমার মৌলানা মোহাম্মদ আলী জহরের ওই কথা থেকে আমার এই ঘটনাতে মিলিয়ে নিলাম। কতলে হুসাইন আসল মে মর গিয়ে জিদে, হুসাইন শহীদ হয়েছিল নির্মমভাবে, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না, অসহায়ভাবে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তবে হুসাইনের শাহাদতটা মূলত ইজিদের পতন ছিল। ইজিদের পতনের পথ সেই দিনই কী হয়ে গিয়েছিল, লেখা হয়ে গিয়েছিল, তৈরি হয়ে গিয়েছিল। বোঝাতে পারছি না পারি নেই? প্রিয় হাজিরিন, কোরআনুল কারীমের যে আয়াতটি আমি পড়েছি সূরা ইব্রাহিমের, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, মনে করো না আল্লাহকে যে আল্লাহ জালেমদের কর্মের ব্যাপারে গাফিল। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে সুযোগ দেন, ইউআখিরুহুম বিলম্বিত করেন তাদের অবস্থাকে, লিয়াউমিন ওই দিনের জন্য, তাশখাসু ফীহিল আবসার যেদিন তাদের চোখ কপালে উঠে যাবে, সেই দিনের জন্য আল্লাহ তাদের সুযোগ দেন। সেটা হতে পারে দুনিয়ায়, হতে পারে আখিরাত। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জালেমের জুলুম থেকে নিবৃত্ত করেন এক সময়, এবং জালেম যুগে যুগে দুনিয়াতে এক সময় খতম হয়ে যায় এবং তাদের খতম হওয়ার পরিণামটা বড়ই নিষ্ঠুর হয়ে থাকে। তারা ইতিহাসের পাতা থেকে এমনভাবে মুছে যায় যে এক সময়কার দাপটশালী, এক সময় যে প্রভাব প্রতিপত্তি যারা ছিল, যাদের কথায় উঠত বসত মানুষ, এমনকি ফেরাউন বলেছিল ওয়াহাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, ফেরাউন দম্ভ করে বলতো, আরে এই নীল নদের পানি তো আমার কথায় কি হয়, জারি হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে কিন্তু এই মিশরের লোহিত সাগরে কিন্তু তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ সেটাই বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমদের কর্মের ব্যাপারে আল্লাহকে কখনো গাফিল পাবেন না। জালেম জুলুমবাজি করছে, মনে করবেন না যে আল্লাহ এদের পাকড়াও করবেন না, আল্লাহ এদের ব্যাপারে কি নন, মানে বাখবর, খবর রাখেন না, বেখবর, এটা মনে করার সুযোগ নেই। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ তাদেরকে সময় দেন, সুযোগ দেন, একটু দীর্ঘায়িত করেন ওই দিনের জন্য, লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার যেদিন চোখ কপালে উঠে যাবে, ছানা বড়া হয়ে যাবে, সেই দিনের জন্য আল্লাহ তাদেরকে সুযোগ দেন। প্রিয় হাজরিন, কারবালার এই ঘটনা থেকে আমাদের শিক্ষা দেয়, যেটা ওলামায়ে কেরাম বলেছেন, কোনো মানুষকে অন্যায় করে, অবিচার করে
তাকে নির্মমভাবে, তাকে তার পরিবার সহ এরকমভাবে শেষ করে দেওয়া, মেরে ফেলাটাই প্রকৃত বিজয় নয়, বরং আদর্শের বিজয় হলো সবচেয়ে বড় বিজয়। যে আদর্শের বিজয় প্রতিষ্ঠা করে গিয়েছিলেন হযরত হুসাইন নিজের জীবন দিয়ে, তার পরিবারের সদস্যদের জীবন দিয়ে, যে আদর্শ তিনি কি করেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, সেই আদর্শে এখনও মানুষ আদর্শবান রয়েছে। পক্ষান্তরে এজিদ যেটা করেছিল সে তার শক্তিমত্তা দিয়ে, যদিও সরাসরি এজিদ লড়াই করে নাই, সে তো ছিল সিরিয়ার দামেস্কে, তবে তার বাহিনীরা লড়াই করেছিল। তার বাহিনী, তার লোকজন, তার গভর্নর, তার সৈন্যরা যেহেতু এর সাথে জড়িত ছিল, আমরা এখানে বলতে চাই সেও এখানে জড়িত, তাই না? কোনো রাষ্ট্রপ্রধান বা কোনো দল প্রধান এটা এড়াতে পারে না, তার কর্মীরা, তার লোকজন জুলুম করলো, অন্যায় করলো, অবিচার করলো, যিনি প্রধান তিনি কি করতে পারেন না, এড়াতে পারেন না। হ্যাঁ, এড়াতে পারবেন যদি তাদের যদি সুবিচার করেন তাহলে এড়াতে পারবেন, কিন্তু ইয়াজিদ সেটা করে নাই। এদের সাথে উচিত ছিল তাদের এই অন্যায়ের কারণে তাদের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল, বলা উচিত ছিল আমি তো তোমাদেরকে হত্যা করতে বলি নাই, সুতরাং হত্যা করে অন্যায় করেছে, তোমাদের বিচার হবে। বিচার যদি করে দিত তাহলে ইয়াজিদ কি হতো, পরিত্রাণ পেত, কিন্তু বিচার যেহেতু সে করে নাই, কাজেই সে পরিত্রাণ পাওয়ার কি নাই, সুযোগ নেই। প্রিয় হাজিরিন, তো মৌলানা মোহাম্মদ আলী জওহরের এই কবিতা থেকে বলতে পারি, এখান থেকে বড় শিক্ষা হলো যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়ে চলে গিয়েছেন, কিন্তু উনি হেরে যান নাই। কি হন নাই? হেরে যান নাই। হেরে গিয়েছিল মূলত জুলুমবাজ এজিদ এবং তার বাহিনী, এবং পর্যায়ক্রমে তারা কিভাবে খতম হয়েছিল। এজিদ তারপরে 1 থেকে 1.5 বছরের বেশি আর কি করতে পারি নাই, আর রাষ্ট্র পরিচালনা করতে পারি নাই, খতম হয়ে গিয়েছিল। ইতিহাসে তার বিস্তারিত বিবরণ নেই। এরপরে আসেন তার যে দাপুটে গভর্নর যে ছিল ইবনে জিয়াদ বা উবাইদুল্লাহ বিন জিয়াদ, এবং সীমার, ওমর সাআদ সহ যাদের কথা, এই খলনায়কদের কথা ইতিহাসে লেখা হয়ে থাকে, মুখতার ইবনে ওবায়দ সাকাফি এরপরে কুফায় বিদ্রোহ করেছিল, বিদ্রোহ করে এদেরকে উৎখাত করেছিল। তাদেরকে হযরত হুসাইনের যারা মেরেছিল, এই মারার সাথে যারা জড়িত ছিল, শুধু উৎখাত করে নাই, বরং এদেরকে এক একটাকে ধরে মেরে আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছিল। কোনোটা লাশ কুকুর দিয়ে, শিয়াল দিয়ে খাইয়ে দিয়েছিল। তার মানে এই মাটির নিচে তাদেরকে রাখার সুযোগ হয় নাই। এত নির্মম ছিল সেই কি তাদের ঘটনা, ইতিহাস। প্রিয় হাজিরিন, তো যেটা বলছিলাম যে কারবালার ইতিহাস আমাকে শেখায় জুলুমবাজ জুলুম করে সাময়িকভাবে সে হয়তো বিজয়ের হাসি হাসতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে মাজলুম কি হয়, বিজয় হয়। কারণ মাজলুম টিকে থাকে মানুষের অন্তরে মানুষ তাদের জন্য দোয়া করে। আজও আমরা ইমাম হুসাইনের জন্য দোয়া করি, খুতবার মধ্যে পড়ি। একটু আগে বললাম যে এই ধর্মের না, ভিন্ন ধর্মের মানুষ, তাদের অন্তরের মধ্যেও কি আছে, সেই মাজলুমের প্রতি সহমর্মিতা, ভালোবাসা আছে, ঠিক কিনা? আচ্ছা কি নাই? প্রিয় হাজিরিন, কিন্তু জালেম চলে গিয়েছে একরাশ ঘৃণা নিয়ে, এবং মানুষ আসে, যুগ ধরে আসে। এজিদ চলে গিয়েছে 1200-1300 বছর হয়ে গিয়েছে, 1300 বছরের বেশি হয়ে গিয়েছে, কিন্তু আজও মানুষ এজিদের নামে থুতু নিক্ষেপ করে, ঘৃণা থুতু নিক্ষেপ করে। তার নাম যখন শুনে একরাশ ঘৃণা অন্তরের মধ্যে কি হয়, জমা হয়। পক্ষান্তরে হযরত হুসাইনের কথা যখন বলা হয়, তখন আবেগে, ভালোবাসায়, মহব্বতে দিলের মধ্যে আলাদা একটা তৈরি হয়, নাকি হয় না? এটাই হলো কি নৈতিক বিজয়, এটাই হলো আদর্শের বিজয়।